আসসালামু আলাইকুম চাচা। রাব্বুল আলামিন তো বলেছেন, ফকির মিসকিনদের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হবে কথা বলবেন না। আপনি কি জানেন না, কাউকে যদি কেউ সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয়? কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন কিছু খাবার দিয়ে আমাকে সাহায্য করুন। আজ 5 দিন থেকে আমি কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণায় এখানে পড়ে আছি। আমি বাড়ি থেকে নামাজ শেষে একটু বাজারের দিকে যাচ্ছি, একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়ি চলুন। আমার বাড়িতে গেলে হয়তো আপনাকে আমি কিছু খাবার দিতে পারবো। আমি ক্ষুধার যন্ত্রণায় এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে ঠিক মতো উঠে দাঁড়াতে পারছি না। তো আপনার সঙ্গে কিভাবে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব? চলুন, আপনাকে আমি ধরে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি। আপনি এখানে বসুন, আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি ঘর থেকে। আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? আজ 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই, আর বাচ্চাটাও খিদের যন্ত্রণায় কান্না করছে। আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে আমাদের বাড়ি নিয়ে এসেছি, তাকে আমি বলেছি কিছু খেতে দেব। এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই, সেই ফকিরকে আমি কোথায় থেকে খাবার দিব? হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি মেহেরবান, তুমি চাইলে সব সম্ভব। হে আল্লাহ, আমি একজন ফকিরকে মেহমান করে আমার বাড়িতে নিয়ে এসেছি। তাকে যদি আমি এখন খাবার না দিতে পারি, আমি তার সামনে লজ্জিত হব। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার সম্মান রক্ষা করো, তুমি আমাকে সাহায্য করো। আমি আমার ক্ষুধার্ত স্ত্রী সন্তানের জন্য খাবার চাই না, আমি সেই ফকিরটার জন্য খাবার চাই তোমার দরবারে। আল্লাহ, আমাকে সাহায্য করো এবং তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো। আমিন। আব্বাজান, তোমার পিছনে কত খাবার, 3 দিন ধরে আমি কিছুই খাইনি। আমার মা থেকে আমার আব্বুই ভালো, আমার কাছে 3 দিন ধরে খাবার খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না। মা, দেখো না বাবা আমাকে কত খাবার এনেছে আমাদের জন্য। এই খাবার তোমাদের জন্য না, বাইরে একজন ফকির অপেক্ষা করছে, তার জন্য আমি আল্লাহর দরবারে খাবার চেয়েছি। আব্বাজান, আমি 3 দিন ধরে কিছু খাইনি, আমার খাবার খেতে চাই। রাব্বুল আলামিন তো বলেছেন, সম্পদ এবং সন্তান হবে ফিতনার মূল কারণ। এই খাবারের হকদার একজনই, সেই ভিক্ষুক। সে ভিক্ষুককে খাবারটা দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনি তো একটু আগে রাস্তাতে অনেক দুর্বল অবস্থায় পড়েছিলেন, এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে আমি রাস্তা থেকে ধরে নিয়ে এসেছি। আপনি এখন উঠে দাঁড়িয়েছেন আর মুচকি মুচকি হাসছেন। আপনাকে কখন সালাম দিয়েছি, এখন সালামের জবাব দিচ্ছেন?
রিয়াদ সাহেব, আমি আর কেউ না, আমি একজন আল্লাহর বান্দা। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এইসব করেছি, আর আপনি এই পরীক্ষাতে সফল হয়েছেন, তাই আল্লাহ আপনার উপর খুশি হয়ে এইসব এত খাবার দিয়েছে। আর এই খাবারের হক একমাত্র আপনার পরিবারের সদস্য, আপনি তাদেরকে খাবার প্রদান করুন। আমরা যদি আল্লাহর পথে চলি এবং সকলের সাথে সদ্ব্যবহার করি তাহলে আমাদের কোনো কিছুরই অভাব থাকবে না। তাই আমরা ফকির মিসকিনদের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না, সব সময় তাদের সাথে সদ্ব্যবহার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।